বছর শেষে আড়ং-এর যে বড় ডিসকাউন্ট, সেই ডিসকাউন্ট থেকে কি কি প্রোডাক্ট কিনলাম আর ছেলেকে নিয়ে বিকালবেলা কোথায় গেলাম, কি কি রান্না-বান্না করলাম আজকের ব্লগে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যানাদার নিউ ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই জানেন আড়ং-এ 70% ডিসকাউন্ট চলছে। আড়ং থেকে আমি কি কি ডিসকাউন্টে কিনলাম সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব, আর টুকিটাকি ডেলি রুটিন। চলেন ব্যাক ক্যামেরায় চলে যাই। আমি প্রথমে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এটা একটা তাগার একটা লং প্যাটার্নের কুর্তি টাইপের ছিল, মাঝে মাঝে একটু সিকোয়েন্সের কাজ করা আর কুশি কাটার হাতের কাজ করা ছিল। এটা আমার একটু ভালো লেগেছে, সেটা নিয়েছি। আর তারপরে এই মগটা ছিল, এই মগটায় ডিসকাউন্টে পেয়েছি। এই মগের প্রাইস ছিল 280 টাকা। আর এখন যেগুলো দেখাবো কোনোটাই ডিসকাউন্ট না, এগুলো সবগুলো নর্মাল প্রাইজের। এটা একটা বাঁশের তৈরি ট্রে ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। ডিজাইনটা একদম জামদানির মতো, জামদানির শাড়িতে যেরকম ডিজাইন থাকে সেম এই ট্রেটাও এরকমই ডিজাইনের। তারপরে এখানে একটা চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপ আর একটা নিয়েছি, দুইটা, একটা মাটির আর এটা ছিল সিরামিকের। আমার চায়ের কাপগুলো আড়ং-এর খুব ভালো লাগে। এটা ছিল মাটির, মাটিরটাও আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কেমন যেন সাদা সাদা হয়ে যায়। আর এই চায়ের কাপের সাথে এই বাটিটাও আমার ভালো লেগেছে, ছোট্ট কিউট। আমি এই বাটিটাও নিয়েছি। তারপরে এই দুইটা চামচ ছিল কাঠের, ছোট ছোট, এত কিউট দেখতে। আমার এই কিউট জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এটা ছিল মোমবাতি হাঁসের শেপে, এটা আমার ছেলে কিনেছে। ও এই আড়ং-এ গেলেই সবসময় এই হাঁসের মোমবাতিগুলো মানে কিনতে চায় আর কি, কিনে। আর এটা আমার খুবই পছন্দের, এটা অনেক বড় বড় ছিল। আমি এটা মিডিয়াম একটা নিয়েছি। ক্যান্ডেল রাখার যে স্ট্যান্ড গুলো থাকে গ্লাসের, এর ভিতরে ক্যান্ডেল দিলে এত সুন্দর লাগে দেখতে। এটা একটা নিয়েছি। আর আরেকটা নিয়েছি ব্ল্যাক কালারের ছোট, এটাও একটা ক্যান্ডেল স্ট্যান্ড। এখানেও মানে যে কোনো বড় সাইজের বা হোক বা ছোট হোক ক্যান্ডেল দেওয়া যাবে। তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই হোয়াইট কালার শার্টটা আমার চোখে পড়ে, এত সুন্দর ছিল। সিম্পল, হাতে শুধু কাজ, এই হাতে আর এই হাতে শুধু কাজ ছিল, আর কোথাও কোনো কাজ ছিল না, সিম্পলের মধ্যে, বাট খুবই সুন্দর ছিল। তারপর এটা একটা 3 পিস ছিল, এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য। আড়ং থেকে ডিসকাউন্টে কেনাকাটা কে কে করেছেন কমেন্টে জানাবেন, আর তার সাথে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখানে কাজী ফার্মের ফ্রোজেন যে পরোটা আছে সেটা ভেজে নিচ্ছিলাম। এই পরোটা আমার কাছে খুবই ভালো লাগে, ঝটপট হয়েও যায়, আবার খেতেও অনেক সফট টেস্টি। আমার বাসার সবারই মানে মোটামুটি এই পরোটা পছন্দ করে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, কয়েকদিন অনেক মেঘলা ছিল আকাশ, সকাল সকালে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। এই যে দেখেন আমার ছেলের অবস্থা, সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই গেম নিয়ে বসে পড়েছে। আফনান, তুমি কি করছো? শুধু গেম খেলা না? ব্রেকফাস্ট করতে হবে না? এই যে দেখো মাম্মা মজার মজার ম্যাঙ্গো নিয়ে এসেছে, পাকা ম্যাঙ্গো। মিষ্টি। দেখি, বিসমিল্লাহ বলো। পরে আফনানকে খাওয়াই দাওয়ায় দুপুরের জন্য রান্নাঘরে চলে আসলাম। এখানে দুপুরের জন্য রান্না করব, পাতলা ডাল রান্না করছি, তার জন্য এখানে বাগার দিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য চিকেন রান্না করা আছে, আমি শুধু ডালটাই রান্না করব। এই তো দুপুরের পরে বিকালে ছেলে বায়না ধরেছে আইসক্রিম খাবে, কি আর করার, ছেলেকে নিয়ে দোকানে গেলাম। আমাদের বাসার নিচে যেহেতু দোকান, সেই দোকানে গেলাম। ও কোন আইসক্রিম খুবই পছন্দ করে, ওখান থেকে কোন আইসক্রিম নিল। সেই দোকানে দেখলাম সুন্দর এরকম মাটির ফ্লাওয়ার বার্ড, আমার কাছে খুব ভালোই লাগলো দেখতে, একদম কালারফুল। নিতে চাচ্ছিলাম বাট আমার ছিল দেখে আর ওই দিন নেওয়া হয়নি, হয়তো অন্যদিন একদিন গেলে হয়তো বানিবো। আমি এই আইসক্রিমটা নিয়েছিলাম পোলারের ম্যাঙ্গো ফ্লেভারের, নামটা কেমন টর্নেডো। তো যাই হোক, আসার সময় রাস্তাতে এই ছোট ছোট ইয়েলো ফুলগুলো দেখছিলাম, এত সুন্দর লেগেছে আমার কাছে। তে আমি অনেকগুলো তুলে নিয়ে আসছি, নিয়ে এসে বাসায় আমার একটা ছোট্ট ফ্লাওয়ার পার্ট ছিল, সেখানে পানি দিয়ে আমি এগুলো সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলো মন ভালো করে দেয়।
সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য আমি এখানে চিকেন যে মিনি চামুচাগুলো ছিল ওইগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আমাদের দৈনন্দিন জীবন কতটা সহজ করে দিয়েছে তাই না? এই ফ্রোজেন আইটেমগুলো আছে দেখেই আমরা ঝটপট কোনো গেস্ট আসুক বা কোনো কিছু অকেশনে ঝটপট তৈরি করে নিতে পারি। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই চিকেন সামোসাগুলো মাঝে মাঝে আমি নিয়ে এসে রেখে দেই যাতে করে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। এই তো সন্ধ্যাবেলা সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার প্রতিদিনের ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যেহেতু আমি নতুন ব্লগিং শুরু করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমি রান্নাঘরে গেলাম। এখানে মিনি সামোসা ছিল ফ্রোজন, সেইগুলাই ভেজে নিচ্ছিলাম। এই ফ্রোজন আইটেমগুলো আসলে হয়ে খুবই ভালো হয়েছে আর কি। কোনো রকমের প্যারা ছাড়া বা ঝামেলা ছাড়াই কিন্তু যে কোনো সময় যে কোনো টাইম বা কোনো গেস্ট আসলেও কিন্তু ঝটপট ভেজে দেওয়া যায়। খেতে কিন্তু খুবই মজা হয়। আমি এখানে অনেকগুলোই ভেজে নিয়েছি। সবাই আমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে নাস্তা করব। এই তো আমার ছেলে এখানে বসে। এটা ছিল চিকেন চামুচা, একদম পুরোপুর চিকেনের, খুবই মজা আর টেস্টি। আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু আমার ছেলে খেতে চাচ্ছিল না। ও তেমন একটা ঝাল খেতে পারে না, ঝাল একদমই ওর পছন্দ না। তারপরে বলার জন্য হয়তো বা একটা নিয়েছিল, কিন্তু দেখা গেছে একটা কামড় খেয়ে আর খেতে পারে না, রেখে দেয়।